প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী গণিত শিক্ষাবর্ষ 2025 ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা। আজকের আলোচনার বিষয় চিত্রসহ রেখা, রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য। আলোচনাটি ষষ্ঠ শ্রেণী সহ সকল শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্যটি আমরা একটি ছকের মাধ্যমে আলোচনা করব। রেখা, রেখাংশ এবং রশ্মি। প্রথম পার্থক্য, রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। অপরদিকে রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। এবার দ্বিতীয় পার্থক্য, রেখার প্রান্তবিন্দু নেই, তাই একে প্রয়োজন অনুযায়ী উভয় দিকে বর্ধিত করা যায়। রেখাংশের দুইটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, তাই একে কোনো দিকেই বর্ধিত করা যায় না। অপরদিকে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে, তাই একে প্রয়োজন অনুযায়ী একদিকে বর্ধিত করা যায়। এবার আলোচনাটি আমরা চিত্রের মাধ্যমে লক্ষ্য করি। চিত্রে এবি একটি রেখা বা সরল রেখা। যেহেতু রেখার প্রান্তবিন্দু নেই, তাই এবি রেখার দুই প্রান্তে দুইটি তীর চিহ্ন রয়েছে। এর অর্থ যে রেখাকে আমরা প্রয়োজন অনুযায়ী যে কোনো দিকেই বর্ধিত করতে পারব। এবারে রেখাংশের চিত্রটি লক্ষ্য করি। এবি একটি রেখাংশ। রেখাংশের যেহেতু প্রান্তবিন্দু আছে, তাই রেখাংশকে কোনো দিকেই বর্ধিত করা যাবে না। অপরদিকে রশ্মির চিত্র লক্ষ্য করি। চিত্রে এবি একটি রশ্মি এবং রশ্মির এক প্রান্তে একটি তীর চিহ্ন রয়েছে। এর অর্থ এই যে রশ্মিকে মাত্র একটি দিকে প্রয়োজন অনুসারে আমরা বর্ধিত করতে পারব। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।